আলহামদুলিল্লাহ, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আশার আলো ভাই ভাই নার্সারি অ্যান্ড প্রজেক্টের সকল ভিডিওগুলো দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের একটা বিষয় দেখাবো যে আমার একটা প্লটে 800 মরিচ গাছ এবং 400 বেগুন গাছের একটা প্লট। এই প্লটের কাজটা আমাদের প্রসেসিং হচ্ছে। এই প্রসেসিংয়ের এ থেকে জেড পর্যন্ত সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকুন। এই যে আমাদের গাছের আগাছা দমন করা হচ্ছে। ক্ষেতে যদি আগাছা থাকে, আগাছা যদি আপনি দমন না করতে পারেন, তাহলে আপনার ক্ষেতে কৃষি খামার হবে না, কারণ গাছটাকে আপনার দুর্বল করে রাখবে। কারণ দেখেন আমারটা কি হয়েছে, আমার গাছটা করলাম ওরা শক্তি খেয়ে, এই যে শক্তি খেয়ে ফেলাইছে, এরা শক্তি খেয়ে গাছটাকে দুর্বল বানায় দিচ্ছে। তা আপনারা আগাছা দমন করেন এবং আমাকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিন। ইনশাল্লাহ বনের রাজত্ব শেষ, মরিচ প্লাস বেগুন গাছের রাজত্ব। আমাদের যে মরিচ গাছগুলো হেলে ডেলে রয়েছে সেই গাছগুলোরে আমরা কবজি ফুটে দিচ্ছি, আর কবজি ফুটার উপকারিতা কি এটা আপনারা সরাসরি দেখতে পাবেন। এই যে আমি কবজিটা এই কারণে ফুটেছি, আমার গাছের গোড়া যেহেতু হেলে গেছিল, গাছের গোড়া ফাঁকা রয়েছে, প্রত্যেকটা গাছের গোড়া ফাঁকা রয়েছে। এই গাছগুলো আমাকে মাটি দিয়ে দিতে হবে, যেহেতু পানি না ঢোকে। পানি ঢুকলে আপনার বৃষ্টির পানি ঢুকুক আর যে পানি ঢুকলে আপনার পছন্দ লাগবে, আর পছন্দ লাগলে আপনার গাছ মারা যাবে, আপনি কোনো ওষুধও ঠেকাতে পারবেন না। ধন্যবাদ, ভিডিওটি দেখতে থাকুন। আমাদের প্রসেসিং চলতেছে। আলহামদুলিল্লাহ, আমাদের প্রসেসিং মরিচ গাছের কবজি ফুটা শেষ। এখন আমরা চলে আসলাম জৈব সার এবং রাসায়নিক সার কিভাবে জমিতে দেবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা সার প্রসেসিং শেষ করলাম। এখন আমরা গাছের গোড়ায় মাটি দিচ্ছি এবং মাটি দেওয়ার জন্য যা যা যন্ত্র লাগবে সেটা হচ্ছে হাতের একটি যন্ত্র লাগবে এবং আমরা গাছের গোড়ায় মাটি দিচ্ছি। বন্ধুরা দেখো, এর ভিতরে আমরা সাথী ফসল হিসেবে একটি ফসল দিচ্ছি, খুবই উন্নত মানের ফসল, খুবই লাভজনক ফসল। আপনারা দেখতে পারবেন বেগুন আর মরিচের ভিতরে সাথী ফসল কি দিচ্ছি আমরা। বেগুন মরিচের সাথে সাথী ফসল হিসাবে আমার যে ফসলটা আজকে তৃতীয় সাথী ফসল দিচ্ছে, এটা আপনারা দেখবেন এবং এই সাথী ফসলটা দেওয়াতে আপনাদের কি উপকারিতা হবে এটা আপনারা বুঝতে পারবেন। দেখেন আমি কি দিচ্ছি, আমি দিচ্ছি কাটোয়ারি লাল বাহাদুরির ডাঁটা। দেখেন, এবং ডাঁটাটা বীজটাকে আপনি বপন করার আগে মাটিটাকে কিভাবে শোধন করে নেবেন, যেহেতু মাটির আপনি ডাইরেক্ট বীজ শোধন করতে পারবেন না, যেহেতু আপনারা মাটি দিয়ে প্রসেসিং করে তারপরে শোধন করতে হবে। এই সিস্টেমে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, যদি কোনো মতামত থাকে কমেন্টে জানাবেন।